আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি। আজকে আমরা রোজার পরপর আমাদের খাদ্যাভ্যাসের কী পরিবর্তন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা যায় 30 দিন রোজা রাখার পর আমাদের শরীরে অনেক ধরনের মেটাবলিক চেঞ্জেস হয়ে থাকে এবং দেখা যায় আমাদের যে সারা বছরের টক্সিকগুলো শরীরে থাকে এই একটা মাসে সেগুলো কিন্তু নির্গত হয়ে যায়। বিভিন্ন ক্যান্সার সেল ড্যামেজ হয়, বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ এবং টক্সিক সেলগুলো এই সময় আমাদের ড্যামেজ হয়ে যায়। এই জন্য এই 30টা দিন একটা মাস রোজা রাখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি থাকে। কিন্তু রোজার খাদ্যাভ্যাসগুলো যেহেতু ডিফারেন্ট থাকে, আমরা ইফতারি থেকে সেহরি পর্যন্তই খাবারগুলো খেতে পারি, সারাদিন খাবারটা না খেয়ে থাকতে হয়। এরপর আমাদের যখন ঈদের পরে চলে আসে তখন আমরা খাবারগুলো কিভাবে ম্যানেজ করব অনেক সময় আমরা বুঝে পাই না, অথবা কতটুকু পরিমাণে খাওয়া উচিত সেটাও আমাদের অনেক সময় সমস্যা হয় নির্ধারণ করতে। বিশেষ করে যারা ওজন কমাচ্ছেন অথবা বাড়াচ্ছেন বা কোনো রোগে আছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই সমস্যাটায় তারা পড়েন। দেখা যায় যে সারা মাস রোজা রাখার পর আমাদের যেহেতু খাদ্যাভ্যাসটা একটা মাসের জন্য ডিফারেন্ট থাকে, তারপর খাবারগুলো লাইট এবং সহজ পাচ্য হওয়াটা অত্যন্ত জরুরি। সহজ পাচ্য এই জন্য যেহেতু অনেক সময় আপনারা সারাটা দিন না খেয়েছিলেন, এখন ঈদের পর আপনাদের খাবারটা দিনের বেলায় চলে আসছে, রাতের বেলায় খাবারটা বন্ধ থাকছে, পুরাই চেঞ্জেস একটা ব্যাপার। তো স্বাভাবিক সারাদিনের খাবারটাও আপনারা সেভাবে ভাগ করে করে অল্প অল্প করেই খাওয়া উচিত এবং সহজে যেগুলো হজম হয় সেগুলোই প্রথমত বাছাই করা উচিত। আমরা দেখা যায় ঈদের দিন অনেক ভাজা পোড়া খেয়ে ফেলি, ঈদের দিন আমাদের অনেক মিষ্টান্ন খাওয়া হয়ে যায় বা পোলাও বিরিয়ানি খাওয়া হয়ে যায় ঠিক রোজার পরপর, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ঠিক না। আমরা যদি ঈদের দিন থেকেই শুরু করি, আমরা চেষ্টা করব কম তেল ঝাল মশলা দিয়ে খাবারগুলো রান্না করতে, আর প্রচুর পরিমাণে যেন তৈলাক্ত খাবার না হয়ে যায় সেটাও নিশ্চিত করতে। পর্যাপ্ত পানিও আমরা সারাদিনে রাখবো, আর অবশ্যই চেষ্টা করব একটু হালকা ব্যায়ামও করে নিতে, কারণ ব্যায়ামটা না করলে আমাদের ভালো মেটাবলিজমটা হবে না, এছাড়া আমাদের খাবারগুলো বার্নও হবে না। তাছাড়া পরবর্তীতে যখন খাবারগুলো খাবেন সারাদিনের খাবারটাকে 3 ভাগে বা 5 ভাগে ভাগ করে খান, যেন আপনার মেটাবলিজমটাও ক্লিয়ার থাকে, সহজে হজমগুলোও হয়। সকালের নাস্তা করবেন না তা না, সেটা অবশ্যই লাইট করার চেষ্টা করবেন, যেন অতিরিক্ত ভোজন না হয়ে যায় আবার একদম কমও না হয়। পেট পুড়ে না খেয়ে পেটটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ পেট পুড়ে খাবেন, আরেক ভাগ পানি খাবেন, 1 ভাগ শূন্য রাখবেন। এটা আমাদের কিন্তু ধর্মেও আছে, এটাই আমাদের জন্য হেলদি। তাছাড়া দুপুরের খাবারটাকেও চেষ্টা করবেন ভাত রাখতে পারেন অথবা যে কোনো কিছুই, ভাতের পাশাপাশি মাছ মাংস রাখবেন। মাছটা রাখাটা বেশি ভালো, এটা সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। তাছাড়া সবজি রাখবেন, শাক রাখবেন, দুপুরের খাবার এগুলো রাখা অবশ্যই ভালো। পর্যাপ্ত পানি রাখার ট্রাই করবেন, খাবারের সাথে সাথে পানি না খেয়ে খাবারের 15-20 মিনিট আগে বা খাবারের 15-20 মিনিট পরে পানি খাওয়াটা ভালো। এতে আমাদের গ্যাসের সমস্যা হয় না, হজমটা খুব ভালো হয়ে থাকে। তাছাড়া রাতের খাবারটাও চেষ্টা করবেন আর্লি খেয়ে নিতে, যেহেতু আমরা রোজার মধ্যে ইফতারির সময় খাবারটা খাই, তো ইফতারির সময় অথবা ইফতারি ঠিক পরপর আমাদের ক্ষুধা লাগার প্রবণতাটাও থাকবে। তো আমরা চেষ্টা করব ডিনারটা ইফতারির পরপর অর্থাৎ 7টার দিকে করে নেওয়ার জন্য, এতে আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। রাতের দিকে আমাদের মেটাবলিজম কিছুটা স্লো থাকে, তো রাতের খাবারগুলো আমরা তখন একটু অ্যাভয়েড করব। যদি আমরা রাত জাগার প্রবণতা থাকে তাহলে একটু লাইট করে খাবারটা নেব, যেমন হতে পারে 9টা বা 10টার দিকে দুধ হতে পারে, স্যুপ হতে পারে বা প্রোটিন বহুল অন্যান্য খাবার, ডিম সিদ্ধও থাকতে পারে। বাট একদম না খেয়ে শুয়ে যাব না। অনেক সময় না খেয়ে শুয়ে গেলে যাদের সুগারের প্রবলেম থাকে, সুগার কমে বা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, বাচ্চাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তারা যদি না খেয়ে শুয়ে যায় তাদের কিন্তু প্রপার বৃদ্ধিটা হয় না। তো খাবারটা অবশ্যই নিশ্চিত করবেন টাইম টু টাইম খাবেন, পর্যাপ্ত পানি রাখার চেষ্টা করবেন এবং মশলাটা অনেক বেশি ব্যবহার না করে কম মশলা ঝালযুক্ত খাবার খাবেন, ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করবেন এবং প্রোটিন বহুল খাবার খাওয়ার চেষ্টা করবেন। কার্বোহাইড্রেট টোটাল বাদ দিবেন না, অর্থাৎ ভাত রুটি একদম বাদ দিবেন না, ভাত রুটি রাখবেন খাবারে কিন্তু পরিমিত পরিমাণে। আর এছাড়া
একটু ব্যায়াম করাটাও এই সময় জরুরি এবং রাতের ঘুম ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি। রাতের ঘুম রাতে ক্লিয়ার করবেন, এতে আমাদের মেটাবলিজম যেমন ক্লিয়ার থাকে, আমাদের কর্টিসল নামক হরমোনটা বের হওয়াটা কম থাকে এবং মেলাটোনিন হরমোন বেশি বের হয়, যার কারণে আমাদের ঘুম ভালো থাকে এবং রাতে অ্যাকচুয়ালি আমাদের ডাইজেশনও যেহেতু পোর থাকে, তো রাতের খাবারগুলো বর্জন করাটাই আমাদের জন্য সে সময় ভালো হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।